8/9/2016-25 থেকেই শুরু হয়ে গেছে, চলবে 16/9/2025 পর্যন্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিও দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, কেননা জেএন পাস কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে, সেই আপডেটগুলো মিস করলে কিন্তু ভর্তির প্রক্রিয়া তোমার ইনকমপ্লিট থেকে যাবে, ঠিক আছে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেটস এবং তোমাদের যে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে তোমরা যে WBJEBর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা জেএন পাস ইউজির যে ওয়েবসাইট সেখানে আসার পর আসবে, এবং একদম নিচের দিকে দেখতে পাবে এরকম একটা জিনিস, ঠিক আছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেএন পাস ইউজি এটা দেখাবে, ঠিক আছে। এখানে জাস্ট তোমরা ক্লিক করবে দিয়ে, এবং তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা ওকে করতে বলবে, ঠিক আছে। এটা সিম্পলি তোমরা ওকে করে দেবে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এটাকে জাস্ট ওকে করার পর তোমাদের সামনে যে নতুন যে ইন্টারফেসটা আসবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে তোমার কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে যত কাজ আছে একদম এই নিচে, ঠিক আছে, সবাই এই নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, ঠিক আছে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু সবাইকে ক্লিক করতে হবে, সেটা আগের বছরের ফর্ম ফিল আপ করো বা 2-3 বছর পরীক্ষা দিয়েছো তারাও দিয়ে, এবং এইগুলো যেগুলো আছে এগুলো একটু ডিটেলসে পড়ার পর পড়তেও পারো না পড়তে পারো, এই জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেবে, ঠিক আছে। আই এগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক তোমাদের সামনে এরকম একটা চলে আসবে যেটায় লেখা থাকবে রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। এখানে যে ব্যাপারগুলো তোমাকে একটু মেনটেন করে চলতে হবে, তোমাকে যে রেজিস্ট্রেশন ফর্মে যদি ভুল করো, ঠিক আছে, কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু এটাকে কারেকশন করা যায় না, এবং কাউন্সেলিংয়ে কিন্তু প্রবলেম হবে। ফার্স্টে ক্লিয়ার, ঠিক আছে। তো ফার্স্টে এটা কি ক্যান্ডিডেট নেম, ফার্স্টে ক্যান্ডিডেট নেমটা তোমরা এই ঘরে বসিয়ে দিলে, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটের যে ফাদার নেম তার বাবার নেম, বাবার নামটা কিন্তু এই ঘরে বসিয়ে দিলে, ঠিক আছে। তারপর মাদার্স নেম দিয়ে দিলে, মায়ের নামটা এবং ডেট অফ বার্থ এই দুটো কিন্তু একটু ভালো করে দেখে শুনে দিও, ঠিক আছে। এবং এখানে ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার, ঠিক আছে, সিলেক্ট করে দিলে, এবং তোমার যে জেন্ডার আছে মেল ফিমেল যেটা হবে সিলেক্ট করে দিলে। এবার আসছে আইডেন্টি, এই যে আইডেন্টি টাইপ বলছে, ঠিক আছে, আইডেন্টি টাইপটা কি দিতে পারবে, ভোটার আইডি দিতে পারবে, পাসপোর্ট দিতে পারবে, রেশন দিতে পারবে, এবং এই যে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি এটা আছে, এখানে যদি ক্লিক করো তোমরা কিন্তু সিম্পলি যে একদম এইটার পরে যে এনি আদার্স এখানে কিন্তু তোমার আধার কার্ডের নাম্বারটাও দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর যদি তুমি ভোটার কার্ড সিলেক্ট করো সেক্ষেত্রে তুমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা টিসিকে বা যাই থাকবে ওটা সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। ওটা গেল। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে আসছে এখানে মোবাইল নাম্বার, এখানে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার অবশ্যই নিজের অথবা মা এবং বাবার হওয়া চাই, ঠিক আছে। এবং তারপরে জাস্ট আসছে ইমেল আইডিটা অবশ্যই তোমার নিজের পার্সোনাল হতে হবে, যদি ইমেল আইডি না থাকে তাকে একটা ক্রিয়েট করে নাও, বেশি টাইম লাগবে না, ঠিক আছে। এবং এই বক্সগুলোকে ঠিক দিয়ে রেখো। এবার আসছে পাসওয়ার্ড মানে আমরা বুঝি স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড সাপোজ ধরে নাও আমার নাম টম ঘোষ, ঠিক আছে, আমি টিটা বড় হাতে দিলাম, ওটা ছোট হাতের, এমটা ছোট হাতের, টি @ হোক বা মানি চিহ্ন হোক বা হ্যাশ হোক কিছু একটা দিয়ে কটা সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে। টোটাল 8টার মতো হওয়া চাই মেবি, ঠিক আছে। তো এটা দুটো দেওয়ার পর এইগুলো যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এইগুলো দিয়ে সেম দিয়ে বসিয়ে দিলে, এবং যে এই সিকিউরিটি পিন যেটা দেখছো এই সিকিউরিটি পিন, ঠিক আছে, এই পিনটা কিন্তু তোমাকে এই ঘরে পুট করতে হবে, ঠিক আছে। তারপর এটি যে সাবমিটটা করার পর কিন্তু তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে এডিট এবং সাবমিটেড অপশন থাকবে। অবশ্যই যদি এডিট করতে যাও এডিট করতে পারো, এবং নাহলে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো চলো পরের স্টেপে। তো তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এগুলো যেহেতু আমি আগে কমপ্লিট করেছি তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়েছি। তো অ্যাপ্লিকেশন, তারপর তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটাই ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে নাম
টোটালসটা দেওয়া থাকবে মেল ইন্ডিয়ান। এবার এখানে তোমার যেগুলো সিলেক্ট করতে হবে এটাকে ইন্ডিয়ান করে নিতে হবে এবং এটাকে ওয়েস্ট বেঙ্গল যেটা আছে ওয়েস্ট বেঙ্গল, হিন্দু হলে ক্যাটাগরি তোমার যদি হিন্দু মুসলিম যাই হবে তুমি সেটা সিলেক্ট করে নিলে। তোমার যে কাস্ট, এখানে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাকে কিন্তু শো করতে পারো, ঠিক আছে। জেনারেল হলো ইডব্লিউএস বা ওবিসি এ ওবিসি বি যা থাকবে করলে, তারপর এটা সাব ক্যাটাগরি দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ফের পরের একটা ইন্টারফেস আসবে, এটাকে অ্যাপিয়ারিং রাখতে হবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও জিনিসটাকে, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে অ্যাপিয়ারিং রাখতে হবে, পাস্ট রাখলে হবে না, জাস্ট অ্যাপিয়ারিং রেখে এখানে তোমাদের সালটাকে 2025 সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমার যে বোর্ড বা ইনস্টিটিউট থাকবে সেটাকে একটু জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নিলে কলেজের নাম, এই জায়গাটা কলেজের নাম অ্যাড্রেস দিয়ে দিলে, ঠিক আছে, এবং পিন কলেজের যে ইনস্টিটিউটের পিন নাম্বার সেটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে, ঠিক আছে। এবং এটা সেভ অ্যান্ড নেক্সট করা হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা আসবে, এখানে কিন্তু তোমার যে ভিলেজ নাম থাকলে ভিলেজ নাম্বার দিয়ে দিলে, ঠিক আছে। তোমার পুলিশ স্টেশন বা যা থাকলো এখানে সেটা দিয়ে দিলে, তারপর এখানে পোস্ট অফিস বা তোমার সিটি টাউন যেটাই থাকবে সেটা দিয়ে দিলে, কান্ট্রি ইন্ডিয়া থাকলো, স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকলো, ডিস্ট্রিক্ট তোমার যেটা আছে পূর্ব বর্ধমান না কি থাকবে যা থাকবে সেটা তোমার সেটা দিয়ে দিলে, ঠিক আছে। তারপর তোমার যে পিনকোড সেটা কিন্তু এখানে পুট করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করে দিলে এবং ইয়েস করলে, ঠিক আছে। এই যে ইয়েস করলে এবার কিন্তু আসছে তোমাদেরকে পেপার টাইপ, তুমি কোন পেপারে দেবে না দেবে, বোথ দেবে না অনলি ওয়ান না অনলি টু সেটা দেখে নিতে হবে। আমি পেপার ওয়ান দেবো, সেই জন্য পেপার ওয়ান দিয়ে এই 500 টাকা পেমেন্ট করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, জাস্ট ওকে করে দেবে, ঠিক আছে। এবার আসছে ওকে করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে সেইগুলো সবগুলোই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তিনটেতে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তোমার এখানে যে কাছাকাছি যে থাকবে লোকেশন অনুযায়ী সেখানে তুমি তিনটে সিলেক্ট করে নেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে ফটো এবং যে ডকুমেন্টস সিগনেচার চাবে সেটা, ঠিক আছে। ফার্স্টে ফটোটা চাইছে, ফটোগ্রাফ, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে অফিস আপডেট থাকবে সেখান থেকে তোমরা দিয়ে। তো আমার এই মুহূর্তে যে ফটো বা সিগনেচার করা নাই সেই জন্য আমি এখানে স্টপ করেছি। তো এবং ফটোটা এবং সিগনেচারটা দেওয়ার পর যে আপলোড করে দেওয়ার করে দেবে, তারপরে আসছে তোমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপলোড ফটোগ্রাফ, ঠিক আছে। তারপর আসছে তোমাদের ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিটের তোমরা কি থাকলো না থাকলো সেটা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। তো সবটা একবার কনফার্ম করে ফর্মটা ভালো করে একটু দেখে নেওয়ার পর তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। তারপরে আসবে পে অ্যান্ড রেজিস্ট্রেশন। পে অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু তোমাদের ইউপিআই থেকে বা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্টটা করতে পারবে ইজিলি, ঠিক আছে। তো আশা করছি এখান থেকে বুঝতে গেলে ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে না করবে বিস্তারিত ভিডিও অবশ্যই দেখে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।